এর হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। এবং আমরা কথায় ছিড়া বিজাতে চাই না। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসতো। একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে, প্রতিপালন করতে বাধ্য, সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য। বলে তাইলে আমার আর কোনো কথা নাই, আমরা তো এটা জানতাম না, তো এটা কি হবে? আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা, এটা মুখে না দিলে আপনি বুঝবেন কিভাবে? আবার এটার প্রয়োগ শুরু হোক, তারপরে দেখবেন যে হয় কিনা। এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে, নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে। আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে, পাবলিক মিটিংয়ে। তারা নিজের থেকেই বলছেন 54 বছর জামাত ইসলামের কোন নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই। আমাদের কোনো মায়ের ইজ্জতে, আমাদের কোনো বোনের ইজ্জতে, আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই। আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই। আমাদেরকে বাস্তু বিটাহীন করে নাই। আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই। আমরা শিখাইয়া দেই না রে ভাই। তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন, আপনি বলতে থাকেন। হ্যাঁ, তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে, কিছু দুঃখের কাহিনী শোনায়। আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি, কেউ না কেউ তো তাদের উপরে এই জুলুমগুলা করে। অথচ আমরা পাশাপাশি প্রতিবেশী, যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি। লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে, একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি। আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন? হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসতো। এটারও তো প্রয়োগ নাই। তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ। আপনি মারা গেছেন, আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি। মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা, আপনার ছেলেকে করবে খুনের মামলার আসামি। 15.5 বছর এগুলো হয় নাই? আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ায় 100% ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব। একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে 100 মানুষ খুন করা হয়েছে, আপনি তাকে ফাঁসি কয়বার দেবেন? আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন? একবারে বেশি পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে। আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করবে। এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে, তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থরথর করে কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি কেমনি অপরাধ করব? দুনিয়ার কেউ না দেখো, আল্লাহ তো দেখছে। এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা। এমন একটি সমাজ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে গড়ে উঠে, তাহলে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি।
এবং আমরা কথায় ছিড়া ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে ছিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। যুগে যুগে যারা মানবতার মুক্তির লড়াই করেছেন তারা তার প্রমাণ রেখে গিয়েছে। যুদ্ধের ময়দানে এক হাত কোপকে ঝুলে গেছে, পায়ের নিচে ফেলে টান দিয়ে ছিঁড়ে ফেলেছেন। এই হাত আমার এখন বুঝে, এই হাতের আমার দরকার নেই। অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছেন। ওই হাতও যখন ঝুলে গেছে এইটাও ফেলে দিছেন। সেনাপতি পা দুইটা চাপ দিয়ে ধরেছেন, কমান্ডের ফ্ল্যাগ, ওটাও যখন চলে গেছে আর পা দিয়ে ধরার সুযোগ নেই, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছেন। আর মঞ্জিলের দিকে চেয়ে দেখছেন মঞ্জিল কত দূর। আল্লাহ যেন ওই তৌফিক গুলোই আমাদেরকে দান করেন। ভাই, আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভাই বোনেরা, সেই মানুষটাই উত্তম যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে, চিন্তিত থাকে, পেরেশান থাকে, আর মানুষের অসুবিধা দূর করতে চায়, লেগে থাকে। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায়। আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না বিইজনিল্লাহ। আমাদের কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদেরকে নিশ্চিন্ত নির্ভর করে দিয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত সন্ত্রস্ত হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। এ আল্লাহ, আয় রাব্বুল ইজ্জত, আয় আসমান জমিনের মালিক, ওইটুকু ঈমান তুমি আমাদেরকে দান করো। ওই ঈমানটাই তোমার কাছে আমরা ভিক্ষা চাই, যে ঈমান এবং ঈমানদারের উপর তুমি সন্তুষ্ট হবে মওলা, আর যাদের হাত ধরে মজলুম মানুষগুলার মুক্তি আসবে। জামাত ইসলাম ইনশাআল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি, সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে। এ পথে যত চ্যালেঞ্জ বাধা, আল্লাহ যেন সবগুলা দূর করে দেন।